আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি, কারণ স্বাধীন দেশে স্বাধীনভাবে আজকে কথা বলতেছি, তার জন্য আমরা ভালো আছি। তবে কিছু সংখ্যক লোক ভালো নেই, তো সেই সংখ্যকের দালালের কিছু দৃশ্য দেখাবো আমি। সেই দৃশ্য দেখানোর জন্য আমি যাব ইউটিউবে। তাদের একটি চ্যানেল আছে, তবে কোন চ্যানেল যারা দেখতেছেন অবশ্যই বুঝে ফেলছেন আমি কোন চ্যানেলের কথা বলবো। আমি সর্বপ্রথম সার্চ দেবো হচ্ছে সময় টিপি। সময় টিপি বাংলাদেশের শীর্ষস্থানের একটি চ্যানেল ছিল, এবং তারা যে কি পরিমাণ দালালি করত সেটা আমরা সবাই জানি, এবং সময় টিপিকে আমরা সবাই ঘৃণা করতাম। তো সেই সময় টিপি আজ আজ বলতে কি, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেই সেই সময় টিপি বন্ধ হয়ে গেছে। দেখুন, সময় টিপির আপলোড প্রায় একদিন দেখাচ্ছে। তো একদিন না, এখন এই জায়গায় তো টাইমটা তো আপনি দিন দেখাচ্ছে, তো টোটালি 2 দিন সময় টিভিকে উচ্ছেদ করে দিছে আপনার স্বাধীন হওয়ার সাথে সাথেই। তো তারা আজকে আছে হুমকির মুখে, লাখো মানুষের হুমকির মুখে। তারা একটা সময় লাখো মানুষকে হুমকি দিয়ে যাচ্ছিল তারা। তো যাই হোক, স্বৈরাচারের পতন একটা সময় হয়ে গেছে। তো সেই দালালদের হচ্ছে একটা সময় টিপি। তো আজ সময় টিপি চিরতরে মুছে গেছে। তো আমি যদি আরেকটা টিভিতে বিভিন্ন আসিল টিভি চ্যানেলগুলো, তো তার মধ্যে শীর্ষস্থান আসলো সময় টিপি। আমি যদি পরবর্তীতে যাব হচ্ছে একাত্তর। একাত্তর টিপি, এটাও প্রচুর পরিমাণ জুলুম করেছে, আমরা জানি, দেখেছি। তবে একাত্তর দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই তাদেরকে ভাঙচুর করে বিলুপ্ত করে দিয়েছিল, কিন্তু এখন তাদের তো বেঁচে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে তারা ওদেরও, আমি তাদের একটা পোস্ট আগে দেখাচ্ছি আপনাদের। কোথায় টুইট, এই যে আগে যে পোস্টগুলো ছিল, দেশটা স্বাধীন হওয়ার পরে তাদের পোস্ট বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার পরে তারা কোনো পোস্ট করতে পারে না, এবং খুবই ধাওয়া খাইছে তারা। একটা সময় নিস্তব্ধ হয়ে গেছিলো। পরবর্তীতে নতুন যখন প্রথম পোস্ট করে, সেটা হচ্ছে তারেক রহমানের একটি পোস্ট দিয়ে তারা আসলে মিলতে চাচ্ছেন, কিন্তু সেটা হবে না, সেটা আমরা পাবলিকের মনে ভালো করে জানা আছে, তোমরা কি করতে পারো। যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে পতন যে হয়, পতন হয়েছে, এবং এদের বর্তমান অস্তিত্ব নেই বললেই চলে। তো সময়টুকু মুছে গেছে। একাত্তর দালালির জন্য হয়তো বা আবার এদের সাথে মিশতে পারে। তো সেই ক্ষেত্রে একাত্তর আবার পরবর্তী কচ্ছপের মতো মাথা বের করতেছে আস্তে আস্তে। তো বের করার প্রথমেই কিন্তু তিনি তারেক জিয়ার যেই ভিডিও বার্তাটা ছিল তারেক রহমানের, সেই তারেক রহমানের ভিডিওটা তিনি প্রথম পোস্ট করেন। পরবর্তীতে তিনি দেশের পরিস্থিতি সঠিকভাবে আপলোডগুলি করেন। কিন্তু একটা সময় কিন্তু তারা এক কথায় দালাল ছিল, তাদেরকে আমরা কেউই দেখতে পারতাম না, এবং একাত্তরের নিউজ আমি কখনো দেখতাম না। পরবর্তীতে যদি আমি আরেকটা চ্যানেলে যাই, তো আরেকটা চ্যানেল হচ্ছে, এই চ্যানেলটি হচ্ছে মাই টিভি। আমি যদি মাই টিভিতে যাই, মাই টিভি আসবে, এটা আসলে নিঃস্ব হয়ে গেছে। মাই টিভিতে যদি আমি ঢুকলাম, মাই টিভিও দেশ স্বাধীন হওয়ার পরে, মাই টিভি মূলত আমরা সবাই কিন্তু জানি মাই টিভি একটি চুরি করা চ্যানেল। এই চ্যানেলটি অন্য আরেকজনের ছিল, তো তার জন্য অনেক মানুষের হয়রানি হতে হয়েছে, এবং বিশেষভাবে আমরা স্বপন আহমদ নামে কন্টেন্ট ক্রিয়েটর, যে স্বপন আহমদ ভাই, আমরা সেই ভাইকে সবাই চিনি। সেই ভাই কিন্তু খুব পরিমাণ কাঁদতে হয়েছে। এই সময় টিভির যে পরিচালক ছিলেন তৌহিদ আফ্রিদি, তিনি খুব হয়রানি করছিলেন সেই স্বপন আহমেদকে। তখন তিনি, তার অনার্স পরীক্ষা ছিল, পরীক্ষা চলাকালীন অবস্থায় ডিপি হারুনকে দিয়ে তিনি প্রচুর পরিমাণ হয়রানি করেছে, এবং এই ভাইটা যে কী পরিমাণ কাঁদছে তখন আমরা দেখেছি। তো সময় টিভির যদি আমরা আপলোডে যাই, সময় টিভিও দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। তো সময় টিভি গতকাল সন্ধ্যা থেকে কিছু ভিডিও তারা ছাড়া দিয়েছিল। দেখেন, একদিন আগে তারা আপলোড বন্ধ হয়ে গেছে, গতকাল সন্ধ্যার দিকে কিছু ভিডিও কালেকশন করে তারা কিছু ভিডিও আবার নতুন করে আপলোড করেছে, কিন্তু সেটা দেশের পক্ষে। তবে হ্যাঁ, সময় টিভি যে এই চ্যানেলটা, এরা মোটামুটি ভিডিওগুলি আপলোড করতো ছাত্রদের ন্যায় অন্যায় নিয়ে। তাদের চ্যানেলটা ঠিকভাবে কাজ করতো, কিন্তু প্রকৃতভাবে ছিল সরকারের একটা, পুরোপুরি সরকারের দালাল ছিল, এবং তৌহিদ আফ্রিদি খুব জুলুম করেছে সাধারণ মানুষের উপর। এটা অনেকেই বলেন যে মানবতার ফিরিয়ালা, এখন তিনি কীরকম ফিরিয়ালা আসেন সেটা সব বের হবে। তবে সবচেয়ে তার জন্য কাঁদতে হয়েছিল স্বপন আহমেদ ভাই,
যিনি খুব ভালো ভিডিও এডিটর করেন। তো আজকে এই জন্যই এদিক থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।